2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি। তোমাদের সবার পড়াশুনো কেমন হচ্ছে কমেন্ট করে জানিও। আর সবাই পড়ছো তো? মানে কয়েকদিন বাদে, সেক্ষেত্রে তো এক মাসও সময় নেই। পড়ো, খুব মন দিয়ে পড়ো। দিনে মোটামুটি 6 থেকে 8 ঘন্টা পড়ো। মন দিয়ে পড়ো, নিয়ম করে পড়ো, রুটিন ওয়াইজ পড়ো, পড়ে লেখো। লিখলে তবেই বুঝবে পড়াটা কতদূর কি হলো, ভালো হলো না খারাপ হলো। তোমরা সবাই কি চাও? একবারই তো মাধ্যমিক পরীক্ষা দেবে। কেউ কি চায় 2বার দিতে? হয়তো ফেল করলে বাধ্য হয়, কিন্তু সবাই একবারই পরীক্ষা দেবে। এবং সেই পরীক্ষাটা যদি ভালো হয়, সেই পরীক্ষাটা যদি একবারে উতরে যাওয়া যায়, সেটাই সবচেয়ে ভালো হয়। তাই পড়ো, সময় নষ্ট না করে পড়ো, মোবাইল দেখো না। আর তাহলেই দেখো মাধ্যমিক পরীক্ষাটা ভালো হবে, আর তাহলেই তোমারই ভালো হবে। দেখো, অনেকে মনে করবে যে জ্ঞান দিচ্ছি। যদি তাই মনে করো তাহলে তো আমার আর কিছু বলার নেই। কয়েকটি কথা তোমাদের বলছি, সেটা জ্ঞান নয়, তোমাদেরকে সচেতন করে দিচ্ছি, অ্যালার্ট করছি তোমাদের ভালোর জন্য। তোমরা যাতে ভালো থাকো তার জন্য, কারণ মাধ্যমিক পরীক্ষাটা ভালো হলে তোমারই ভবিষ্যতে চলার পথ সুগম হবে। আচ্ছা, তোমাদের বিষয়ভিত্তিক একটু বলি। বাংলা তো সবারই প্রায় পছন্দ, কঠিন কিছু নয়। তো বাংলাতে মোটামুটি কারোরই হয়তো সেরকম কোনো অসুবিধা হয় না। ইংরেজিটা খুব মন দিয়ে পড়ো, অনেক লেখো। এরপর জীবনবিজ্ঞান বইটা তুলনামূলকভাবে একটু সহজ হয়। তার আঁকাগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং বড় বড় প্রশ্নগুলো খুব সুন্দর করে মুখস্থ করবে। আর শর্ট কোশ্চেনও তো রয়েছে, সেই শর্ট কোশ্চেন অনেক মানে সহজ প্রশ্ন আছে। তো জীবনবিজ্ঞান নিয়ে অনেকের খুব একটা অসুবিধা হয় না বলে মনে হয়। কঠিন হচ্ছে ভৌতবিজ্ঞানের কেমিস্ট্রি অংশটা তোমাদের নিশ্চয়ই অনেকেরই কঠিন লাগে। তাহলে সেই অংশটা বেশি বেশি করে লিখবে, সমীকরণগুলো বেশি বেশি করে লিখে প্র্যাকটিস করবে। ফিজিক্সের ব্যাপারটা, সেটা একটু মন দিয়ে পড়বে। ইতিহাসে অনেক বড় প্রশ্ন থাকে। ইতিহাস অবশ্যই খুব ভালো করে সাল তারিখগুলো মনে রেখে বড় বড় প্রশ্নগুলো মুখস্থ করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করা উচিত। ভূগোল বইটাও আবার তুলনামূলকভাবে সহজ হয়। অনেকের নিশ্চয়ই ভূগোল পছন্দের সাবজেক্ট হয়ে থাকে। আর ভূগোলেও আঁকা আছে, সেই আঁকাগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর ভূগোলের বড় বড় প্রশ্নগুলোও ভালো করে মুখস্থ রাখো, পয়েন্টিং করে করে লেখার চেষ্টা করবে, তাতে নাম্বার ভালো পাওয়া যাবে। আর শেষ সাবজেক্ট হচ্ছে অঙ্ক তোমাদের অনেকেরই কঠিন নিশ্চয়ই মনে হয়। তাহলে সেই অঙ্কগুলো যারা বুঝতে পারে না বা বুঝতে তাদের অসুবিধা হয়, তো তাদের ক্ষেত্রে অঙ্ক করতে খুবই অসুবিধা হয়। তবে অঙ্কের ক্ষেত্রে এইটুকু বলতে পারি, প্রচুর প্র্যাকটিস করো। অন্তত এখন যে কদিন বাকি আছে, এই কদিন প্রত্যেক দিন 2 ঘন্টা করে অঙ্ক করার চেষ্টা করো। 2 ঘন্টায় কিন্তু অনেক অঙ্ক করা যায়। তাহলে যারা অঙ্কে ভয় পাও, যাদের অঙ্ক ভালো লাগে না, তারাও 2 ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করো। প্রত্যেক দিন 2 ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করো, দেখবে অঙ্ক বিষয়টা আরও তোমাদের কাছে সহজ হয়ে যাচ্ছে। দেখো, অঙ্ক হচ্ছে ওই চোখ বুলানোর ব্যাপার নয়। অঙ্ক খাতায় করে করে দেখতে হয়, খাতায় প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্ক করা হয়। অনেকে চোখ বুলিয়ে অঙ্ক দেখে, চোখ বুলিয়ে নিলাম, ঠিক আছে পরীক্ষায় পেরে যাব, সেটা উচিত নয়। অবশ্যই খাতায় করে দেখো। খাতায় একটা অঙ্ক করতে গেলে দেখবে একটা জায়গায় আটকে যাচ্ছে, সেই আটকে যাওয়া জায়গাটা তখন তুমি চিনতে পারবে, তখন সেটা দেখে নিতে পারবে, তখন অঙ্কটা তুমি আবার দেখে নিয়ে নতুন করে শিখে নিয়ে করতে পারবে, তাতে তোমারই ভালো হবে। তাহলে পরীক্ষা হলে সেই আটকে যাওয়ার ব্যাপারটা হবে না। তাই অনেক অঙ্ক প্র্যাকটিস করো। প্রত্যেকটা চ্যাপ্টারে গিয়ে অনেক অঙ্ক প্র্যাকটিস করো, প্রচুর অঙ্ক করো। তাতে দেখো অঙ্ক পরীক্ষাটা ভালো হবে, অনেক বেশি নাম্বার পাওয়া যাবে। নাম্বারটা ভালো যদি পাও তাহলে তোমারই ভালো হবে, তোমাকেই তো ভালো বলবে সবাই। তো আর বেশি কিছু বলবো না। সামনেই মাধ্যমিক পরীক্ষা, মন দিয়ে পড়ো। মাধ্যমিক পরীক্ষাটা তোমরা সবাই ভালোই দিও। আশা করছি তোমরা সবাই মাধ্যমিক পরীক্ষাটা ভালোই দেবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো এটুকু জানিও। যদি ভালো লাগে লাইক করো। আর প্রথমেই একটা কথা বলেছি যে বেশি কিন্তু মোবাইল দেখা যাবে না। এই যে কদিন আছে, খুব দরকার ছাড়া মোবাইলে হাত দেবে না। মাধ্যমিক পরীক্ষাটা হয়ে যাক, ভালোভাবে হয়ে যাক, তারপরে মোবাইল দেখা যাবে। তো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।